ভারতের রাজনীতিও কি তাহলে অবশেষে অপরাজনীতিতে পরিণত হচ্ছে? কারণ ইতিপূর্বে আমরা অনেক কয়টা দেশেই এই ধরনের রাজনীতি লক্ষ্য করেছি যে যখন যে সরকারে বসেছে সে তার মতো করে রাজনীতি করেছে। আর ভারতের বিহার রাজ্য নিয়ে অবশেষে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। আর সেখানে বলা হয়েছে যে নির্বাচন কমিশন সময় মতো একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। মানে বিহার রাজ্যের একটি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় রাজ্যের ৬৫ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তবে এই যে নামগুলো বাদ দেওয়া হয়েছে, অনেকেই দাবি করেছে যে বিহার রাজ্যের মুসলিম ভোটার এবং বিজেপি বিরোধী ভোটারদের এই নামগুলো বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছে সেখানকার জনগণ। তবে কমিশনারের পক্ষ থেকে বলা হয় তাদের মধ্যে প্রায় ১/৩ মৃত এবং বাকিরা অন্য কোথাও চলে গিয়েছে। আর তাদের নাম একাধিকবার তালিকায় ছিল, কিন্তু নির্বাচন কমিশনার মৃত বলে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যে লিস্টে যে ভোটারের তালিকাগুলো বাদ দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে যে অনেকেই মারা গিয়েছে এবং কিছু ভোটার সেখান থেকে একদম বিহার রাজ্য থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। কিন্তু নির্বাচন কমিশনার যাদেরকে মৃত অথবা চলে যাওয়া বলে বাদ দিয়েছে তারা অনেকেই মানুষ এখনো সেইখানে দিব্যি বেঁচে আছেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে। এবং ভারতের বিরোধী দলগুলো ওইসব ব্যক্তির কয়েকজনকে রাজধানী নয়াদিল্লিতে এনে হাজির করেছিল। তারা এটিকে প্রমাণ হিসেবে ব্যবহার করে বোঝাতে চেয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি নির্বাচনকে প্রভাবিত করার কৌশলের অংশ হিসেবে এই পরিচয় যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটি চালাচ্ছে। আসলে আপনারা একটা বিষয় বুঝেন যে বর্তমানে চতুর সাইডে সেম রাজনীতি পরিচালনা হচ্ছে, যে যেখানে এরকম যে যে যখন ক্ষমতায় আসতেছে সেই কেমন জানি অপব্যবহার শুরু করতেছে তার রাজনীতি তার সুবিধা মতো করে। যদিও ভারতের বিহার রাজ্যের এই ধরনের কর্মকাণ্ড আমরা এর আগে দেখিনি, তবে এবার যেহেতু এই ধরনের একটা প্রতিবেদন প্রকাশ করেছে, তাও এটা বিখ্যাত প্রতিবেদন নিউ ইয়র্ক টাইমস, এটা আসলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম। কিন্তু এই যে এমন এক ধরনের রাজনীতি যেখানে তাদের নিজের স্বার্থ মতো আইন প্রণয়ন করা হয়, এই ধরনের রাজনীতি কি একটা দেশের বা একটা অঞ্চলের জন্য কতটুকু ভালো? এটা আসলে মোটেও কিন্তু একটা অঞ্চলের জন্য অথবা একটা দেশের জন্য কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। এখন আপনার সুবিধার্থে যদি আপনি আপনার বিরোধী দলের ভোটারদেরকে যদি আপনি বাতিল করেন অথবা তাদেরকে যদি আপনি মৃত দেখান অথবা অন্য রাজ্যে চলে গিয়েছে এটা যদি দেখান আপনি কোনো রাজ্যে, তাহলে কিন্তু সেই রাজ্যে কখনোই সুশৃঙ্খলা ফিরে আসবে না, বরঞ্চ সেই রাজ্যে একটা অস্বস্তি এমনকি অশৃঙ্খলা তৈরি হবে। তাই এই ধরনের অপরাজনীতি আমরাও চাই সব জায়গাতেই বন্ধ হোক, এটা ভারত হোক অথবা অন্য কোনো রাষ্ট্র হোক, যেখানেই হোক না কেন আমরা সকলেই একটা বিষয় চাই, সেটা হচ্ছে এই ধরনের অপরাজনীতিটা অন্তত বন্ধ হোক। তাহলেই দেশে অথবা কোনো রাজ্যে সুশৃঙ্খলা পরিবেশ তৈরি হবে। তবে আপনারা যদি কেউ বিহার রাজ্য ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা জানাবেন যে আসলে আপনাদের সেই পরিস্থিতিটা কতটুকু সত্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।